আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যারা আমরা মরিচ চাষ করি, বিশেষ করে বর্ষাকালের একবারে শেষ পর্যন্ত যারা যদি মরিচ গাছকে ধরে রাখতে চায়, তারা যদি একটা ব্যবস্থা গ্রহণ করেন তাহলে কিন্তু মরিচ গাছকে আপনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন। তার আগে আমি যে জমিতে আছি এই জমিতে কিন্তু একটা সমস্যাও আছে। এই সমস্যাটা নিয়ে আলোচনা করব। দেখেন গাছগুলা চতুর্দিকে কিন্তু ভালো গাছ, কিন্তু হঠাৎ করে দেখেন, এই যে দেখানোর চেষ্টা করতেছি, হঠাৎ করে দেখেন এই একটা গাছের মতো এরকমভাবে এই একটা গাছ এরকমভাবে শুকিয়ে গেছে। এরকম দেখেন এই গাছটা, পুরো গাছটা শুকিয়ে গেছে। চতুর্দিকে গাছগুলা অনেকটা সবুজ আছে, কিন্তু এই গাছটা কিন্তু আপনার অনেকটাই শুকিয়ে গেছে। যাদের এরকম সমস্যা হয়, মরিচ গাছে এরকমভাবে শুকিয়ে যায়, তারা যদি আপনার এই যে দেখেন এরকম যাদের শুকিয়ে যায়, তারা যদি আপনি একটা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি এই মরিচ গাছটা শুকাবে না, অর্থাৎ গাছটা আপনি মারা যাবে না। এজন্য যারা মরিচ গাছকে বিশেষ করে বর্ষাকালে অনেক সময় ধরে রাখতে চান, তারা করবেন কি, এই যে গাছের যে গুঁড়াটা আছে, এই যে গুঁড়াটা, এই গুঁড়াটার ভিতর যদি একটা কীটনাশক স্প্রে করতে পারেন, অর্থাৎ ছত্রাকনাশক যদি ব্যবহার করতে পারেন, তাহলে আমি আশা করতেছি আপনার যে মরিচ গাছের যে অনেক সময় মারা যায়, এরকমভাবে শুকিয়ে মারা যাচ্ছে, এই সমস্যাটার হাত থেকে আপনি ফসলকে রক্ষা করতে পারবেন। এর জন্য আপনি ব্যবস্থা নেবেন হিসাবে এমিস্টার টপ। এমিস্টার টপ যদি আপনি প্রতি লিটার পানিতে 1 ml করে, প্রতি লিটার পানিতে 1 ml করে এমিস্টার টপ গাছের গোড়াতে যদি আপনি ভালোভাবে যদি আপনি ঢেলে দিতে পারেন, তাহলেই কিন্তু অন্তত 7 থেকে 10 দিনের ভিতরে আপনি মরিচ গাছগুলো এরকম মরবে না। মরিচ গাছগুলোর গোড়াটা থাকবে পচনমুক্ত। আর যদি পচনমুক্ত থাকে, শিকড়গুলো যদি ভালো থাকে, তাহলে কিন্তু ওই গাছ থেকে কিন্তু আপনি অনায়াসে অনেকগুলো মরিচ তুলতে পারবেন। এজন্য যারা বর্ষাকালে আপনারা মরিচ চাষ করছেন, তারা অবশ্যই যেন এই মিস্টার টপ ব্যবহার করে আপনি মরিচ গাছকে সুস্থ সুন্দর রাখবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।